এখন নয়তো কখন ঘুরবো, এভাবে তো পার হয়ে যাবে সারাটি জীবন। এই জন্য জীবনকে উপভোগ করতে হলে আগে ঘুরতে হবে। তো ভিউয়ার্স, চলে আসলাম খুলনার রূপসা নদীর সৌন্দর্যে মুগ্ধ রূপসা সেতুতে। এই সেতু সম্পর্কে জীবনানন্দ দাশ লিখেছেন, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙি বাই, রাঙ্গা মেঘ সাঁতরে অন্ধকার আসিতেছে নীড়ে। জীবনানন্দ দাশের সেই রূপসা নদীর উপরে গড়ে তোলা হয়েছে খানজাহান আলী সেতু। আর সেই সেতুটি মূলত আমরা রাতের আধারে দেখতে গেছি। রূপসা সেতুর মাধ্যমে দক্ষিণ অঞ্চলের সকল জেলা মংলা সমুদ্র বন্দরের সাথে সড়ক যোগাযোগ স্থাপিত হবার কারণেই একে খুলনা শহরের প্রবেশদ্বারও বলা হয়। জাপানি এক কোম্পানির সহায়তায় নির্মিত রূপসা সেতু সকল উৎসব এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে খুলনাবাসীর জন্য চরম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। রূপসা সেতুর দৈর্ঘ্য 1.60 কিলোমিটার। ব্রিজে পথচারী ও অযান্ত্রিক যানবাহন যাতায়াতের জন্য রয়েছে বিশেষ লেনের ব্যবস্থা। এছাড়াও মূল সেতুতে ওঠার জন্য সেতুর দুই প্রান্তে দুটি করে মোট 4টি সিঁড়ি রয়েছে। সেতুর পশ্চিম প্রান্তে নদীর পাড়ে সবসময় দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। আর রাতের বেলায় সেতুর উপর থেকে খুলনা শহর দেখতে সবথেকে বেশি সুন্দর লাগে। আর এই কারণেই রূপসা সেতুর নামডাক চতুর্দিকে ছড়িয়েছে খুবই দ্রুততার সাথে। জীবনে ভালো রাখতে, মনকে সতেজ করতে বেশি বেশি ঘুরতে হবে। আমি বলবো না আপনি দেশ ছেড়ে বিদেশের মাটিতে ঘুরতে যান, আগে দেশের গণ্ডিটা ভালোভাবে দেখুন, তারপরে দেশের গণ্ডি পেরিয়ে বাইরে যান। আমাদের এই যে সুজলা সুফলা শস্য শ্যামল এই দেশে নাই কি? যে দেশে জীবনানন্দ দেশের মতো গুণীন কবি জন্মে, সে দেশ আপনি হেলায় ফেলে দিতে পারেন না। সেই সাথে আমি আরেকটা বিষয় তুলে ধরব। আমি বর্তমানে কেশবপুর মাঝামাঝি অবস্থানে আছি। কেশবপুরের অধিকাংশ জমিতেই মাছ চাষ হয়। ছোট ছোট ঘের আকারে তারা মাছ চাষ করে তাদের জীবিকা সংগ্রহ করে। এই অঞ্চলে মানুষের আসলে ডাঙ্গা জমির সংকট যা আছে সবই জলের নিচে তলিয়ে, এখানে মাছ ছাড়া তেমন কোনো কিছু চাষ হয় বলে আমার জানা নেই। তবে রাস্তা সংলগ্ন কিছু জমিতে কলা গাছ এর চাষ দেখতে পাচ্ছি। এছাড়াও এই অঞ্চলের বাসিন্দাদের বসবাসের যে ঘর বাড়িটা খুব বেশি আধুনিকায়ন নয়, বর্তমান যুগের সাথে সামঞ্জস্য চলে না। তবুও এই অঞ্চলটা খুবই সুন্দর, কেননা যেখানে বৃষ্টি আছে সেখানে সুন্দর তো লাগবেই। নদীর অববাহিকায় যদি বসে থাকা যায় সেটাও এক প্রশান্তির। এজন্য আমি আপনাদেরকে সবসময় বলবো বেশি বেশি ঘুরুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।